বাংলাদেশে কি নিষিদ্ধ হতে চলেছে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ? বাংলাদেশে ভোটের আগে এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে, যদিও বাংলাদেশে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এরই মধ্যে হাসিনাকে দেশে ফেরত চেয়ে নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা আপাতত নেই, তবে দেশের রাজনৈতিক দলগুলির উপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছেন তিনি। শফিকুল আরো জানান, আওয়ামী লীগের যে নেতাদের হাতে রক্ত লেগে আছে তাদের বিচার হবে, সেই দলের নেতাদের এখনো কোনো অনুশোচনা নেই। বলছেন কে? বলছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। আপনাদের শোনাই শফিকুল আলমের বক্তব্য। খুন গুম উনার অর্ডারে হয়েছে। বাংলাদেশের ৩৫০০ লোকের মতো গুম হয়েছে। এই জুলাই আগস্টে প্রায় ২০০০ মতো ছেলে মেয়ে, যাদের কারো কারো বয়স, এবং আপনি দেখেছেন তার আমলে কি করাপশনটা হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি ওটা হয়েছে। আমি সবাইকে, এখানে যতগুলো জার্নালিস্ট আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা ওইটা পুরোটা পড়বেন। কি ভয়াবহ একটা হরর স্টোরি এটা। সেই জায়গা থেকে শেখ হাসিনা এখন কি কি বলছেন সেটার মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই, বরং উনি মিথ্যার একের পর এক মিথ্যা। উনি তো আগে তাহাজ্জুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন, এখনো তো উনি ওই ট্রেনটা রেখে গেছেন, মিথ্যার পর মিথ্যা মিথ্যা বলেই যাচ্ছেন। সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনা এবং হাসিনার সাথে যারা এই খুন গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র ক্রাইমে জড়িত সবার আগে বিচার করবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করার। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে সরকার কি পরিমাণ সংস্কার চায় তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। আপনাদের শোনাই শফিকুল আলমের এ প্রসঙ্গে বক্তব্য। নির্বাচনের প্রস্তুতি নিয়ে তো ইলেকশন কমিশন কাজ করছে। এটা ইলেকশন কমিশন আপনারা দেখেছেন যে তারা কিছু টাইম লাইন দিয়েছে যে ভোটার লিস্টটা কবে করবে। এটা না অনেকটা প্রিপারেশনের বিষয়। আর একটা হচ্ছে যে প্রিপারেশন গুলো কেমন হবে সেটা অনেকটা ডিপেন্ড করতেছে হচ্ছে রিফর্মগুলোর উপরে। কনস্টিটিউশনাল রিফর্মের কথা আসছে, পুলিশের রিফর্মের কথা আসছে, আপনার জুডিশিয়ারি রিফর্মের কথা আসছে, সিভিল ব্যুরোক্রেসি রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশন রিফর্মের কথা আসছে। এই রিফর্মগুলোর অনেকগুলো আছে যে আপনার মাঠ পর্যায়ে ইলেকশনটাকে ইম্প্যাক্ট করবে। আমি ইলেকশনটা কেমনে করব সেটা, ফলে আপনি অনেকে ভাবছেন যে ইলেকশনটা খুব দ্রুত করা সম্ভব, কিন্তু আমরা যদি আগে সবাই মিলে না ডিসাইড করি পলিটিক্যাল পার্টিগুলো যে কি পরিমাণ রিফর্ম করবে, সেটার আগে তো সত্যিকার অর্থে কবে ইলেকশন হবে এটা ডিসাইড করাই টাফ। না এক একটা রিফর্মের উপর দেখা যাচ্ছে টাইম লাইনটা। আপনি বলছেন যে না, যদি কেউ বলে ফেলে যে এই ইয়েতে যে না প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা আগে হবে বা স্থানীয় ইলেকশনটা আসবে, সেগুলোর ক্ষেত্রে তো একটা ডিফারেন্ট টাইপের প্রস্তুতি দরকার হয়। তো ওই পুরো প্রস্তুতিকে সামনে রেখেই চিফ অ্যাডভাইজার দুইটা টাইম লাইন দিয়েছিলেন। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরো বেশ কিছু রিফর্ম করিয়ে নিব, সেক্ষেত্রে জুন 2026 এর কথা উনি বলেছেন। এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না, এটা খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই। তারা তাদের স্ব জায়গায় তারা বুৎপত্তি অর্জন করেছিলেন এবং তারা সেই জায়গাগুলোয় আবার সেই জায়গায় কাজ করে ওনারা আনন্দ পান, ওনারা ওই জায়গায় ফিরে যাবেন। তো আমাদের একটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া।
এবং চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেনও, এবং সেই আলোকে আমরা কাজ করছি। এবং আমরা আশা করি ইলেকশন এই রিফর্মগুলো করা, যেগুলো খুব দরকারি রিফর্ম, সেগুলো করার পরে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ইলেকশন হবে, এবং বাংলাদেশের মানুষ যারা গত 15 বছর ভোট দিতে পারেন নাই, তারা সবাই আনন্দের সাথে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন এবং তাদের যেটা পছন্দের পার্টি তাদেরকে ইলেক্ট করবেন। আমরা সেই জন্যই প্রফেসর ইউনূস একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। এই কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজটা হচ্ছে ফ্যাসিলিটেট করা। এই যে রিফর্মের যে রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে, এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে হবে, কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি, এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব, প্রফেসর ইউনূস সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন, সেই রিফর্মটা। এবং এখানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো মূল কাজটা হচ্ছে একটা রেফারির মতো, আম্পায়ারের মতো, আমরা কাজটাকে এগিয়ে নিচ্ছি, ফ্যাসিলিটেট করছি, এবং সেই ফ্যাসিলিটেট করে আমরা যাতে রিফর্মটা ঠিক মতো টাইমলি হয় সেইটা। এবং আপনি দেখবেন যে কনসেনসাস বিল্ডিং কমিশন পুরো রিপোর্টগুলো সবগুলো এখন আপনি দেখেন যে কিছু কিছু এই 5টা রিফর্ম কমিশনের কিছু কিছু রিপোর্টে ওভারল্যাপিং হয়েছে, সেই ওভারল্যাপিংটাকে ওরা ঠিক করছে। করার পর পুরো রিপোর্ট যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হাতে আসবে, ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, এবং এই কথাটা বলবেন কে? কনসেনসাস বিল্ডিং কমিশন, যেটার প্রধান হচ্ছেন প্রফেসর ইউনূস নিজে, এবং সেইখানে আলী রিয়াজ আছেন এবং অন্যান্য কমিশনের যারা প্রধান আছেন ওইটার মেম্বার আছেন, তারা এই ঐক্যমতে আসবেন। এবং পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি, সেটা তখন দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাবে, এবং সে অনুযায়ী রিফর্মগুলো ইমপ্লিমেন্ট হবে, হওয়ার পরে ইলেকশন হয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি গুম খুনের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে সেদেশের অন্তর্বর্তী সরকার। জানা গেছে, আওয়ামী লীগের শাসনকালে গুম ও জুলাই গণ অভ্যুত্থানে জানে শেষ করার ঘটনায় অভিযুক্ত মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার পাসপোর্টও। এ বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গুম মামলায় জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় বাতিল করা হয়েছে 75 জনের পাসপোর্ট। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করতে থাকুন নোটিফিকেশন পাওয়ার জন্য। একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন, সেখানে বিভিন্ন রকমের খবর পেতে থাকবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা।